Welcome to Geo Study Center. আজ আমরা শিখতে চলেছি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এরপর আমাদের ছকের মাধ্যমে ক্যালকুলেশনটি করে নিতে হবে এবং 2 আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এটা হলো আমাদের সূত্র এবং থিটার জায়গায় অক্ষরেখাগুলির মানগুলি লিখতে হবে। আর ইন সেমি আমরা সবাই জানি 6.4 বেরিয়েছে, ওইটাই হবে সবগুলোতে এবং 6.4 ইন্টু 2 করলে 12.8 বের হয়। এরপর সায়েন্টিফিক ক্যালকুলেটর ওপেন করে tan 25 লিখলেই ট্যানের ঘরের মানটি বেরিয়ে আসবে। এখানে মান বেরিয়েছে 0.47। এইরকম করে আমাদের সবগুলোর মান লিখতে হবে। এরপর শেষ ঘর 2 আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এটা বের করতে হবে। 2 আর যে মানটা আমাদের বেরিয়েছিল 12.8 ওটা ইন্টু ট্যানের ঘরের যে মানটি বেরিয়েছে 0.47 ওটার সাথে ইন্টু করলেই আমাদের মানটি আমরা পেয়ে যাব। এরপর একই নিয়মে আমাদের মানগুলি বের করতে হবে। আমাদের ক্যালকুলেশন শেষ, তোমরা দেখে নাও। এরপর আমাদের চারিদিকে 90 ডিগ্রি করে পয়েন্ট করে নিতে হবে। এরপর আমরা ছক থেকে যেই মানটি পেয়েছিলাম 6.01 ওইটা যে কোনো এক দিকে পয়েন্ট করে নিতে হবে। আমি নিচে পয়েন্ট করে নিয়েছি 6.01। এরপর আমাদের ঠিক মেরুতে কম্পাসটি বসিয়ে যে মাপটি আমরা এক্ষুনি নিলাম 6.1 মাপটি নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। মাপটি নিয়ে যেরকম আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম ঠিক তেমনভাবেই 4.61 এই মাপটি নিয়েও আমরা একটি বৃত্ত অঙ্কন করব এবং এইভাবেই আমরা আরও 3টি মান নিয়ে বৃত্ত অঙ্কন করব। আমরা যেহেতু পোলার জেট প্রজেকশন করছি এখানে দুটো ইকুয়েশন থাকে, সাউথ না হলে নর্থ। এখানে যেহেতু সাউথ আছে তাই নিচে 180 ডিগ্রি ধরতে হবে, নর্থ থাকলে উপরে 180 ডিগ্রি ধরতে হতো। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করতে হবে, তাই আমরা 10 ডিগ্রি ইস্ট ওয়েস্ট করে 180 ডিগ্রি ইস্ট ওয়েস্ট পর্যন্ত পয়েন্টগুলি নিয়ে নেব। এরপর যে দ্রাঘিমা রেখার পয়েন্টগুলি আমরা নিলাম ওই দাগগুলি মিলিয়ে দেব এবং কি করে মেলাবো সেটা তোমরা দেখে নাও।
দেখতে সুন্দর হওয়ার জন্য একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।